সেটা জানেন যে আমরা ডিপিএইচি আমাদেরকে হচ্ছে সবচেয়ে স্বাস্থ্যকর পানি দিচ্ছে। কিন্তু এই স্বাস্থ্যকর পানি দেওয়ার জন্য যেখানে আসলে আমরা এই পানিকে পরিশোধন করছি, সেই কমিউনিটির আজকে থেকে 50 বছর পর কি অবস্থা হবে সেটা খুব ঝুঁকিপূর্ণ। এটা নিয়ে ব্রাজিল এবং এটা নিয়ে আর্জেন্টিনায় বড় রকমের মুভমেন্ট আছে যে তোমার পানির জন্য আমি কতটা দূষিত হচ্ছি। যখন আপনি একলাশপুর থেকে পানি উঠাচ্ছেন অথবা সুবর্ণচর থেকে পানি উঠাচ্ছেন, সুতরাং সেই পানি নোয়াখালীর এই মানুষগুলোকে দিচ্ছেন। নোয়াখালী পৌরসভার মানুষকে আমি বিশেষভাবে বিবেচনা করতেছি। সুতরাং এই যে শ্রেণী বিভক্তি, ঢাকার মানুষ, খুলনার মানুষকে দেওয়ার জন্য খুলনার পানি 39 কিলোমিটার দূর থেকে বহন করে নিয়ে আসা হয়। সুতরাং সেখানকার মানুষের কি অবস্থা? আমাদের এখানে একটা গবেষণা হইলে পরে এটা খুব স্পষ্টভাবে বের হবে। ওয়াবদার পোলের কাছে নোয়াখালী পৌরসভার সমস্ত গার্বেজ স্টেশন করা হয়। ওইখানকার মেয়েদের ভালো বিয়ে পর্যন্ত হয় না, ওইখানকার সারাদিনের ময়লা গন্ধে। এবং ওইখানকার পানি আসলে কখনো, উনি একোয়াফের কথা বলতেছিল, পানি কখনো ওখানে ফিলিং হয় না। কি পরিমাণ পলিথিন আসলে এই শহরের উপর আছে এইটা আমরা কখনো আসলে বিবেচনা করতেছি কিনা। সুতরাং এই যে আরবান দৃষ্টি, এই দৃষ্টি থেকে বাইরে আসাটা খুব জরুরি। ডুবোচারের কথা বলছে, আমি এটা নোট নিলাম। আমার ধারণা হচ্ছে যথারীতি মাঝখানে যখন এগ্রিকালচার সেক্রেটারি আসছেন সেখানে হচ্ছে অনেকেই কথা বলছেন, সেখানে হচ্ছে আবার আমরা ফেরত যেতে হবে আসলে কি করে আমরা শস্য বৈচিত্র্যের মধ্যে যাইতে পারবো। এবং ওই শস্য বৈচিত্র্য যথারীতি মানুষ কিভাবে অ্যাডপ্ট করে, আসলে মানুষের কাছে কি বীজ আছে, মানুষের কাছে কি খাবার আছে, মানুষ কি খেতে চায়, সেটা বিবেচনা করাটা খুব জরুরি। পানির ক্ষেত্রে এরপর সেশনটা হয়তো বা সেটা নিয়ে হবে যে আমরা এই মুহূর্তে কিভাবে হচ্ছে পানি নিজেরা সংরক্ষণ করি, পানি নিজেরা কিভাবে আসলে ব্যবহার করি। খুলনা অঞ্চলে আপনারা জানেন যে মাঝখানে আমরা খুলনা অঞ্চলে কাজ করতে গেছিলাম। খুলনা অঞ্চলে কাজ করতে গিয়ে আমরা দেখেছি, ওইটা খুব ইন্টারেস্টিং, ওইখানে পলিথিনে করে হচ্ছে মাছের পোনা যায় পলিথিনে করে। আর গ্রামের লোকজন যারা ওই ইয়েগুলোতে কাজ করে, ঘেরগুলোতে কাজ করে, তারা ওই পলিথিনগুলো জোগাড় করে। ওই পলিথিনের মধ্যে তারা পানি বেঁধে রাখে। পানি বেঁধে ওদের ঘরের মধ্যে, ধরেন যে বিরাট জায়গার মধ্যে আমরা যেরকম কাঁথা শুকানোর জন্য লাঠি ঝুলাই, তারা এরকম ঢুলি ঝুলাই রাখে। আর হচ্ছে এই পলিথিনগুলো ঝুলাই রাখে। একটা পলিথিন নেয়, নিয়ে ওই পানিটা ব্যবহার করে, আর একটা পলিথিন নেয়, নিয়ে পানি ব্যবহার করে। জাস্ট তার বিপদটা বোঝার চেষ্টা করে, মানে কত ভয়ঙ্কর হইতে